গুড মর্নিং, কেমন আছেন সবাই? চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তো এখন ভোর 5:30 বাজছে আর চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। এই যে সবে ভোরের আলো ফুটছে। তো চলুন একটু এগিয়ে যাওয়া যাক। তো আমরা ভেতরে চলে এসেছি। আর এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে এক সময়কালীন এখানে এক সাধু বাবা থাকতেন। তো এই বাড়িটা হচ্ছে ওনারই। এখন অবশ্য কেউ থাকে না এখানে। বাড়িটা ভাঙাচোরা হয়ে পড়ে আছে। ওই যে টিনগুলো দেখছেন, ওগুলো খুলে পড়ে আছে। আর ওই দিকটাতে ওনার সমাধিস্থ করা আছে। উনি যখন মারা গিয়েছিলেন তখন ওই সাইডে তাকে সমাধি দেওয়া হয়েছিল। এই যে এখানটাতে ওনাকে সমাধিস্থ করা হয়েছে। আর এটা হচ্ছে কলকে গাছ। এখানে প্রচুর ঝোপঝাড় হয়ে আছে চারিদিকটা। তো বর্তমানে কিছু মাস আগে এখানে একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর একটা ফুল ফুটেছে। দেখতে হলুদ গাছের মতন হলেও এটা হলুদ গাছ না। তো ফুলটা খুব সুন্দর ফুটেছে। আর এই যে এখানেও আছে কলকে জবা। তো এই ফুল দিয়ে মূলত মায়ের পুজো হয়। তো চলুন আর একটু গিয়ে দেখি। তো আগের ব্লগে এই জায়গাটাই দেখিয়েছিলাম। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে গাছটা। তো চলুন বাড়ি ফেরা যাক, অনেকটা বেলা হয়ে গেছে এখানে। আর এই দিকে দেখুন কি সুন্দর পাখিগুলো ধান খাচ্ছে। এক ঝাঁক পাখি নেমেছে রাস্তাতে। আর ফিরে এসে দেখি পিসিমণিদের বাড়িতে মনীষা ধান ঝাড়াতে শুরু করে দিয়েছে। আর তা করতে রাস্তায় দেখলাম এসে মাটির পুতুল বিক্রি করতে এসেছে। তো এই যে রাধাকৃষ্ণ, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, বিভিন্ন ধরনের মাটির পুতুলও আছে এখানে। তো আমরা সেগুলোই দেখছিলাম। তো আমার এখানে একটা পুতুল পছন্দ হয়েছে, এই যে রাধাকৃষ্ণ। তো আমি ভাবছি ওই পুতুলটাই নেব। তো এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল আছে। আর এখানে এখন বাড়িতে বানাচ্ছে মালপোয়া। তো তার জন্য সেলাই রুটি নিয়ে নিয়েছে। আর এখানে 1 কাপ সুজি, তার সাথে আমুলের 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল নিয়ে নিয়েছে। আর পরিমাণ মতো চিনি। তো সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে জল দিয়ে। মেখে নেওয়ার পর রেস্টে রাখতে হবে কিছুক্ষণ। তো তারপরে তেল গরম করে একটা একটা করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মালপোয়া। তো এই যে কালারটা খুব সুন্দর এসেছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, মন্দ লাগবে না খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।